প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। 1971 সালের 16ই ডিসেম্বরে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে প্রথমবার মতো স্বাধীনতা অর্জন এর পর গতকাল 5ই আগস্ট 15 বছরের স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা রেজমের অবসান হয়েছে। আমরা এই দেশের ছাত্র জনতা এবং দেশবাসী এক রক্তক্ষয়ী আন্দোলনের পর দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশের 18 কোটি ছাত্র জনতার প্রতি। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই দীর্ঘ গণতান্ত্রিক বাক স্বাধীনতা, ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার আন্দোলনে বিএনপির নেতাকর্মী সহ যে সকল স্বাধীনতাকামী বিপ্লবীরা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে শহীদ আবু সাঈদ সহ যে সকল তরুণ তাজা প্রাণ এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের বুকের তাজা রক্ত দিয়ে বিলিয়ে দিয়ে শাহাদত বরণ করেছে, তাদের স্মৃতির প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই। বৈষম্য বিরোধী আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশের গুলিতে নিহত শহীদ হয়েছেন সাংবাদিক এটিএম তুরাব সহ শাহাদত বরণকারী সাংবাদিকবৃন্দ। বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাংবাদিক বন্ধুরা এই সংবাদ সংগ্রহের জন্য তাদের আত্মাহুতি দিতে হয়েছে। প্রিয় বন্ধুগণ, চলমান গণতান্ত্রিক আন্দোলন পুনরুদ্ধার আন্দোলনে সিলেট জেলা শুধু গোলাপগঞ্জ উপজেলায় 6 জন শাহাদত বরণ করেছেন, সেটা আপনারা সকলেই সংবাদ মাধ্যমে আপনারা দিয়েছেন। এছাড়া সিলেট সহ সারা দেশে শত শত মানুষ নিজের প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের সকলেই এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিএনপির আমরা এই দীর্ঘ জার্নিতে আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির সিলেট জেলার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ আমরা আরও অনেক নেতা সিলেট জেলায় আমরা এবং মহানগরে আমরা নেতাকে আমরা হারিয়েছি। হাসিনার রাজনৈতিক রূপান্তরের পরে যে সকল নেতাকর্মীরা গুম হয়েছেন তাদের ফিরিয়ে দেওয়ার আজকে আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল নেতাকর্মী ছাত্র জনতা গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি এবং দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আহত সকল মুক্তিগামী সহযোদ্ধা দ্রুত সুস্থতা কামনা করছি। সংগ্রামী কলম সৈনিক বন্ধুগণ, দীর্ঘ সময় এই 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় শুধু যে বিরোধী দলীয় নেতাকর্মীর উপর নির্যাতন এবং স্টিম রোলার চালানো হয়েছে তা নয়, আপনারা সাংবাদিকরাও স্বাধীনতা হারিয়ে ফেলেছিলেন। অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। তথ্য ও প্রযুক্তি আইনের নামে সাংবাদিক এবং গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। সারা দেশে সিলেটেও সাংবাদিকরা এই কালো আইনের হয়রানির শিকার হয়েছেন। সর্বোপরি দেশের গণতন্ত্র, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। গতকাল 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে খুনি শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়ে যাওয়ার ফলে এই জালিম সরকারের পতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের অবসান হলো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিএনপির নেতৃত্বে চলমান রাজনৈতিক দলগুলো